ভয়ঙ্কর বিপদ আসতে চলেছে। পৃথিবীর প্রত্যেকটা মানুষই এই মুহূর্তে রয়েছে মৃত্যুর মুখে দাঁড়িয়ে। শুধু ইরানের মানুষই মৃত্যুর মুখে না, পৃথিবীতে প্রায় 800 কোটির উপরে মানুষ রয়েছে। তার মধ্যে 64 কোটি মানুষ জীবিত থাকবে, আর বাদবাকি সকলেরই চলে যেতে হবে এই পৃথিবী থেকে। আর এটা হলো একদম সত্য কথা, কেননা এটা আমার মুখের কথা নয়, এটা হলো ভবিষ্যৎবাণী করা হয়েছে। এটা আমাদের আজ থেকে প্রায় 650 বছর আগে যে অচ্যুতানন্দ দাস ছিল, যেটা একদম পুরীতে এক মহান সন্ত ছিল, তিনি যেটা ভবিষ্যৎবাণী করেছে, যেটি আমরা ভবিষ্য মালিকা নামে জানি, যেটা আজও পুরী মন্দিরে সংরক্ষণ করা রয়েছে। সেই যে পুরনো যে গ্রন্থটা, আদি গ্রন্থ, যেটা তাল পাতায় লেখা ছিল, আর তাতে যাই কিছু ভবিষ্যবাণী করা হয়েছে, যেটাই লিখেছে সেটা একদম 100% কিন্তু সত্য ঘটেছে। উনি প্রথমে লিখেছিল যে এরকম মোগল শাসনের পরেই ইংরেজ শাসন আসবে, তো তখন তার আগে উনি 500 বছর আগেই কিন্তু তার সমাধি হয়ে গেছিল। তাহলে এটা আগে থেকেই লিখেছিল, আর সেটা কিন্তু সত্য ঘটেছে। তারপরে লিখেছিল যে দেশ স্বতন্ত্র হবে, দেশ স্বাধীন হবে, কিন্তু স্বাধীন হওয়ার আগে এই দেশের দুভাগ হয়ে যাবে, আর একটা টুকরো হয়ে যাবে। সেইভাবে হয়েছে, আমরা দেখতে পেয়েছি, যেটা পাকিস্তান হয়ে গেছে। এবং এও লিখেছে যে মেলেচ্ছারা যে মুসলমানদের রাজ্য হবে, সেটা মুসলমানদের দেশ যে পাকিস্তান হয়ে গেছে। এগুলো সম্পূর্ণ কিন্তু ভবিষ্যবাণী করা আছে। এবং আরও ভবিষ্যবাণী করেছিল যে জগন্নাথ মন্দির থেকে যে উপর থেকে পাথর পড়ে যাবে, সেই পাথর কিন্তু আজও এখানে রয়েছে, যে জগন্নাথ মন্দিরের নিচে পাথর পড়া রয়েছে, তা প্রায় 10 থেকে 15 টনের যে পাথর, সেটা পড়ে যাবে। এবং আরও বলেছে যে জগন্নাথ মন্দিরের যে ধ্বজায় আগুন লেগে যাবে, এরকম 2-3 বার শোনা গেছে, কিন্তু আগুন লেগে গেছে। এবং এও ভবিষ্যবাণী করেছে এত বড় তুফান আসবে যে জগন্নাথের যে নীল চক্র আছে সেটা বেঁকে যাবে, তা সেইভাবে আজও বেঁকা রয়েছে। এবং জগন্নাথ মন্দিরের যে চুনা আছে, চুন, সেগুলো ঝরতে থাকবে। এবং জগন্নাথের যে কাপড় আছে, বস্ত্র, তাতে আগুন লেগে যাবে, সেটাও কিন্তু লেগে গেছে। তাই যা যা ভবিষ্যৎবাণী করেছে সমস্ত কিন্তু সত্য হয়েছে। আর তিনি লিখেছেন যে এরকম সংকেত যদি দেখা যায়, তাহলে বুঝবে যে মহাবিনাশের সময় এসছে, মানে তৃতীয় বিশ্বযুদ্ধর কিন্তু শুরুয়াত হতে চলেছে, যেটা কিন্তু সেই লক্ষণও দেখা যাচ্ছে। 2025 থেকে 2032-এর মধ্যে এই কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। এতগুলো যা কিছু লিখেছে তা কিন্তু সমস্ত সত্য হয়েছে, আর তার কিন্তু সূচনাও শুরু হয়ে গেছে। আপনারা দেখতে পেরেছেন যে 2025 সাল থেকেই ভারত, পাকিস্তান, এরকম রাশিয়া, ইউক্রেন, চারিদিকে কিন্তু যুদ্ধ একটা লেগেই রয়েছে প্রত্যেকটা দেশের মধ্যে। তাই তৃতীয় বিশ্বযুদ্ধ হতে কিন্তু আর সময় নেই, কেননা পৃথিবীর এত অস্ত্রশস্ত্রর যে ভান্ডার, প্রত্যেকটা দেশের কাছে এত অস্ত্রশস্ত্র, এত পারমাণু, এগুলো কিসের জন্যে? বিনাশের জন্যে। তাই আপনি না চাইলেও, যার জন্ম আছে মৃত্যু আছে, যার শুরু আছে তার শেষ আছে। তাই এই যে পরমাণু এত বোমা রয়েছে চারিদিকে, এর কিন্তু বিনাশ হবেই, আপনি না চাইলেও এবং চাইলেও। তাই এই যে যা কিছু শুরুয়াত দেখা যাচ্ছে চারিদিকে, প্রত্যেকটা দেশের মধ্যে আতঙ্ক, যুদ্ধ, বিগ্রহ, এমন একটা ভাবধারা, তাই কিন্তু যে ভবিষ্য মালিকার যে কথা, তা কিন্তু সত্য হতে চলেছে। তাই সকলে অবশ্যই সাবধান হয়ে যান। আর এই বিনাশ থেকে বাঁচার একটাই উপায়, ভগবানের শরণাপন্ন হন, এই ছাড়া আর কিন্তু কোনো উপায় নেই।